প্রতীক ভাই, আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের 30-20, বাংলাদেশ এর আগের দুইটা টি-20তে কিন্তু হেরেছে, একটাতে 14 এবং একটাতে 16তে, এবং দলের পরিবর্তন, স্ট্র্যাটেজিতে পরিবর্তন করেও কিন্তু দুইটা ম্যাচে হেরেছে। আপনার কাছে কি মনে হয় 30-20তে বাংলাদেশকে জিততে পারে? দেখেন, যে আমরা যখন অ্যামেচার ক্রিকেট খেলতাম বা ইউনিভার্সিটিতে খেলতাম, ওই বিভিন্ন সান্ত্বনার জয়ের কথা বলতে না 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 সান্ত্বনার জয়ের কথা না, ওই যে কেউ ম্যাচ না পেলে বা ধরেন ব্যাটিং না পেলে মন খারাপ করতো, তো বাংলাদেশ স্কোয়াডে তো এখন রয়েছেন 3-4 জন অভাগা যারা দুটো ম্যাচে খেলেননি, শেখ মেহেদী খেলেননি। সো আমার মনে হয় যে যারা সাইড লাইনে রয়েছেন তাদের একটা সুযোগ হয়তো দিয়ে দেখা যেতে পারে, কজ এখানে তো আসলে আমাদের হারানোর আর কিছু নেই, পাওয়ার হয়তো ছোটখাটো কিছু থাকতে পারে, সান্ত্বনার একটা জয় যদি আমরা পেতে পারি। তো আমি চাইবো যে পারভেজ হোসেন ইমনকে আসলে ফেলে আনা হোক, এবং সাইফ হাসান যেহেতু দুটো ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে, ওভাবে পারফর্ম করতে পারেননি, তাকে একটু বিশ্রামে পাঠানো যেতে পারে। এটা হচ্ছে ওপেনিং স্লটে পরিবর্তন। শেখ মেহেদীকে বাংলাদেশ হয়তো চাইলে খেলাতে পারে, এবং কার পরিবর্তে খেলাবে? জাকির আলী অনেক বা নুরুল হাসান সোহানের পরিবর্তে হয়তো শেখ মেহেদীকে খেলানোই যেতে পারে, কজ ওই নুরুল হাসান সোহানের ওই কিছু 2-1 ইম্প্রোভাইজ শট দিয়ে আসলে ম্যাচ জয়ের আশা না করাটাই বেটার। শেখ মেহেদী যেহেতু আগেও নাম্বার 4 বা 5-এ ব্যাটিং করেছেন, তো নাম্বার 5-এ আমি শেখ মেহেদীকে দেখতে চাইবো। সাইফ হাসানের সাথে যে জায়গাটাতে আসলে ওনার একটা কম্পিটিশনের জায়গা ছিল, সাইফকে যদি আমরা ইমনের জায়গায় দেখি, মানে ইমনকে যদি সাইফের জায়গায় দেখি, সেক্ষেত্রে কিন্তু আসলে ওনার ইনক্লুশনটা দরকার আছে একটা এডিশনাল বোলিং অপশন হিসেবে। তারপরে যদি আমরা যাই, এবং শরীফুল ইসলাম, এটা ইদার তানজিম হাসান সাকিব বা তাসকিন আহমেদ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যুতে একজনকে হয়তো বসাতেই হতে পারে, দুজনও বসতে পারেন, মুস্তাফিজ এবং হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হয়তো শরীফুল ইসলাম অবধারিতভাবেই দলে ব্যাক করবেন। তো মোটা দাগে 3টা পরিবর্তন আমি এক্সপেক্ট করছি। এখন যদি ইনজুরি কনসার্ন থাকে বা ওয়ার্কলোডের ইস্যু থাকে, ওই ডাটা তো আমাদের হাতে রেডিলি অ্যাভেলেবেল নেই, এটা কনসিডার করে টিম ম্যানেজমেন্ট হয়তো আরও 2-1টা বাড়তি পরিবর্তন নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমরা তো 11-এর কথা বললাম যে আসলে 11টা এটা চেঞ্জ করা যেতেই পারে, যে এটা সান্ত্বনার জয় হলেও আমরা পেতে পারি। সেক্ষেত্রে পরিকল্পনায় আপনি কি চিন্তা করছেন? দেখেন, যদি আপনি আগে ব্যাট করেন অ্যারাউন্ড 150 to 160 রান স্কোর করা, যেটা ওয়েস্ট ইন্ডিজ বিগত 2টা ম্যাচে করেছে, এবং সেটাকে আসলে আমাদের ব্যাক করতে হবে, আমরা যেন ডিফেন্ড করতে পারি। কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে টার্গেট ডিফেন্ড করাটা খুবই কঠিন কাজ হবে। কোন দিন কারো ব্যাটে একটু এবং এই যে টার্গেট চেস ডাউন করতে গেলে ওয়েস্ট ইন্ডিজ তারা আমাদের মতো ফেল করবে না, তাই না? তারা ক্যালকুলেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করবে, এবং হয়তো তারা টোটালটা বের করে নিয়ে আসতে পারবে। যদি টার্গেট অ্যারাউন্ড 150 বা 60 হয়, 160-এর উপরে গেলে সেটা তাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হবে। আর বাংলাদেশ যদি ফার্স্টে বোলিং করে, তাহলে উইদিন 140 to 150 ডিপেন্ডস অন দ্য উইকেট কেমন বিহেভ করে, রেস্ট্রিক্ট করে আই বিলিভ অর আই হোপ যে বাংলাদেশ একটা ক্যালকুলেটেড অ্যাপ্রোচ নিয়ে টার্গেটটা হয়তো এবার তারা টপকাতে সক্ষম হবে। এবং ওয়েস্ট ইন্ডিজের লাইন আপের ক্ষেত্রে যদি আসি, আমির জাঙ্গু দুটো ম্যাচ উনি আসলে বসেছিলেন। নেপালের বিরুদ্ধে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে কিন্তু উনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। বাংলাদেশের সাথে একটা ম্যাচে কিন্তু ওডিআই ফরম্যাটে সেঞ্চুরি রয়েছে। তো ব্র্যান্ডন কিং যেহেতু দুটো ম্যাচের কোনোটাতেই নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি, আমার মনে হয় টপ অফ দি অর্ডার তারা আমির জাঙ্গুকে একটা সুযোগ দিয়ে দেখলেও দেখতে পারেন। এবং সিরিজ যেহেতু অলরেডি ডিসাইডেড, আকিল হোসেনের পরিবর্তে মতিকে তারা খেলিয়ে হয়তো দেখতে পারে, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট, হয়তো রোমারের শেপার্ডকেও হয়তো অল্টার করতে পারেন। হ্যাঁ, তো ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও তারা এইভাবে চিন্তা করতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি 3টা থেকে 4টা পরিবর্তন অবধারিতভাবে দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু অফ দ্য টপিকে একটা জিনিস জানতে চাই। রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়াতে, নিউজে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা সাব্বিরকে টি-20 দলে দেখতে চাই। এই ক্ষেত্রে আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই। আচ্ছা, তাহলে আমি একটু ডিটেইলি বলি প্লিজ। সাব্বির রহমান একজন ট্যালেন্টেড ক্রিকেটার, ইজ এ হাইলি ট্যালেন্টেড ক্রিকেটার সাব্বির রহমান। ঠিক আছে, বাংলাদেশ যখন তাদের গোল্ডেন টাইম পার করেছে, সাব্বির রহমান কিন্তু সেই টিমের সদস্য। ঠিক আছে, পঞ্চপাণ্ডবের এক পাণ্ডবের মতোই ছিল। হ্যাঁ, এক পাণ্ডবের মতো না হলেও ওই টিমের খুব স্টেক হোল্ডার হওয়া কিন্তু চারটাখানি কথা না। আপনি দেখেন, সেই সময় ওপেনিংয়ে আপনার তামিম ইকবাল ছিলেন, সেই সময় ইমরুল কায়েস ছিলেন, মিডিল অর্ডারে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটার ছিলেন। সেই টিমে নিজেকে অকুপাই করা কিন্তু চারটাখানি কথা না। এবং উনি ওডিআই এবং টি-20 ফরম্যাটে দুটোতেই কিন্তু নিয়মিত মুখ ছিলেন। আচ্ছা, এখন তার যদি আমি স্কিলের দিক থেকে আসি, হি ইজ এ সুপার প্লেয়ার এগেনস্ট ফাস্ট বোলিং।
ঠিক আছে, বিশেষ করে বোলাররা যখন হার্ড লেন্থে বল করে এই বলগুলো কিন্তু বাউন্ডারি ছাড়া করতে ওস্তাদ সাব্বির রহমান। সেটা যদি আপনি লাস্ট টাইমের বিপিএলও দেখেন, আপনি যদি যে খালেদ আহমেদের কথা বলেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের কথা বলেন, বাংলাদেশের ইবাদত হোসেনের কথা বলেন, এরকম বোলারদের ডেলিভারিগুলো কিন্তু উনি অনায়াসে বাউন্ডারি ছাড়া করেছেন। সাব্বির রহমানের স্ট্রাগলের জায়গায় একটাই স্পিন বোলিং, যেখানে উইকেটে কিছুটা পারচেস থাকে, সেক্ষেত্রে স্ট্রাইক রোটেশনের ক্ষেত্রে সাব্বির রহমানের কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সাবকন্টিনেন্টাল উইকেটের বাইরে যেখানে উইকেটের প্রপার পেস অ্যান্ড বাউন্স থাকে, লাইক আজ আপনি যদি অস্ট্রেলিয়া ট্যুর করেন, নিউজিল্যান্ড ট্যুর করেন, বা ইভেন মানে নেক্সট ওয়ানডে বিশ্বকাপটা যেটা সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার মনে হয় এখনো বছর দুয়েকের মতো সময় আছে। সাব্বির রহমানকে বাংলাদেশ হয়তো সুযোগ দিয়ে দেখলেও দেখতে পারে। রিসেন্ট টাইমে বা লাস্ট বিপিএলে আমি তার খেলা দেখেছি, সাব্বির রহমান যেরকম শেপে রয়েছেন, আমার মনে হয় উনি যদি এখনও বাংলাদেশ টিমে ব্যাক করেন, এই জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান তাদের থেকে অনেক বেটার ওয়েতে স্টিল তার সার্ভ করার সক্ষমতা রয়েছে। ধন্যবাদ। আমরা আশা করি সাব্বির রহমান হোক, নাসির হোসেন হোক, কিংবা সৌম্য সরকার হোক, যারাই এর আগের স্কোয়াডগুলোতে খেলে গেছেন একটু ম্যাচিউর লেভেলে, তাদেরকে দিয়ে হলেও বাংলাদেশ টিমটার বেটার। সৌম্য সরকার ইজ ডুইং গুড। দেখেন বাংলাদেশের এই টপ অর্ডারে যারা ব্যাটিং করে, সৌম্য সরকার রিসেন্টলি না বলি, বেশ কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে 169 রান ইনিংস খেলেছে। লাস্ট 3 ম্যাচের ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। সত্যি কথা বলতে গেলে সৌম্য সরকার ইনিংসের উপর ভর করে তো বাংলাদেশ আসলে সিরিজটা জিতেছে, ম্যাচটা জিতেছে। তো সৌম্য সরকার ইজ ইন গুড শেপ, ঠিক আছে। এই সৌম্য সরকারও কিন্তু ওই গোল্ডেন টাইমের মানে টিমেরই সদস্য ছিলেন, সাব্বির রহমান কিন্তু তাই ছিলেন। সো যেহেতু সৌম্য সরকার পারফর্ম করছেন, তো উনি কিন্তু ওই গ্রুপ অফ পিপুলকে রিপ্রেজেন্ট করছেন যারা ওই স্কোয়াড থেকে আসলে বর্তমান সময় বাদ পড়েছেন। সো যেহেতু সৌম্য সরকার নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন, আমার মনে হয় সাব্বির রহমানকেও সুযোগ দিলে উনি সেটার মান রাখতে পারবেন। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।